এই রিভার্স বায়াসে বা বিপরীতমুখী ঝোঁকের ওই ব্যাটারির সংযোগটা খালি খেয়াল করতে হবে যে আমি কার সাথে সংযোগ দিচ্ছি। আমাদের এখন যে সংযোগটা আঁকাচ্ছি এটি কিন্তু সম্মুখ ঝোঁকের। এই সংযোগটাই আমি কি করব, একটু চেঞ্জ করে দেবো। আমি কিন্তু ইচ্ছা করে ওটাই করলাম যে এখন আমি চেঞ্জ করব কি, প্লাস কে মাইনাস বানাবো, মাইনাস কে প্লাস বানাবো। এটা কি বড় বড় করব, তাহলে এটি বড় করলে তখন এটি হবে প্লাস, আর এটা যদি ছোট ইয়ে করি তাহলে এটি হবে মাইনাস। এখন মাইনাস দেওয়ার ফলে কি হচ্ছে দেখো, এই তারের সমস্ত জায়গাতে কিন্তু এই মাইনাসটা ছড়িয়ে যাবে। এই মাইনাসের আকর্ষণ এই হোলগুলো কি আরো পিছন দিকে, আচ্ছা এখানে ডিপ্লেশন লেয়ারটা একটু আঁকে নেই তাহলে মনে হয় বেশি ভালো হবে। ডিপ্লেশন লেয়ার, এখানে ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ারে কি থাকবে, এই পাশে থাকবে মাইনাস, এই পাশে থাকবে প্লাস। এটা কিন্তু স্বাভাবিক অবস্থা, এটি স্বাভাবিক। যখন সংযোগ দেওয়া হয়নি তখন সেই অবস্থা এটা। যেই এখানে সংযোগ দেওয়া হলো তখন সাথে সাথে তোমার এই ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যাবে, অর্থাৎ এই লেয়ারটা এই অবস্থায় থাকবে না, তখন এটি এটা এই লেয়ারটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গিয়ে কি হবে, এরকম লেয়ারটা বড় হয়ে যাবে। এখন লেয়ার যখন বড় হবে তখন মাঝখানে স্বাভাবিকভাবে এই প্লাস গুলো আর থাকবে না, ঠিক আছে, এই প্লাস গুলো আর থাকবে না। তখন যেটা হবে সেটি হলো এই এই পাশে মাইনাসের পরিমাণ বেড়ে যাবে, এই পাশেও কি হবে, এলে সব কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে এই এই ডিপ্লেশন লেয়ার বড় হয়ে যাওয়াতে কার্যত যে তড়িৎ প্রবাহটা এই দিক থেকে হওয়ার কথা ছিল, তড়িৎ প্রবাহ হবে কিন্তু এই দিকে, তড়িৎ প্রবাহটা এই দিকে হওয়ার কথা ছিল, এই দিকে হওয়ার কথা ছিল। এই যখনই এই রকম ঘটনা ঘটবে তখন এই তড়িৎ প্রবাহটা অফ হয়ে যাবে, এটি অফ হয়ে যাবে, এটি অফ হয়ে যাবে। এখন এই যে তড়িৎ প্রবাহটা যে অফ হয়ে গেল, ঠিক আছে, তড়িৎ প্রবাহটা যখন অফ হয়ে গেল তখনই আমরা কিন্তু এটিকে এই বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস নাম দিচ্ছি। এখানে অবশ্য একটা কথা আছে যে তড়িৎ প্রবাহ কি সত্যি সত্যি বন্ধ হয়, আসলে বন্ধ হয় না। তখনও একটা মাইক্রো অ্যাম্পিয়ারের একটা প্রবাহ চলে, অর্থাৎ অ্যাম্পিয়ারের 10 লক্ষ ভাগের 1 ভাগ, এরকম ভাগের একটা প্রবাহ কিন্তু এখানে চলে। এটি সাধারণ অ্যামিটারে ওঠে না বিধায় আমরা তড়িৎ বলি যে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেছে। তাহলে এটা এখানে বিপরীত এই দিক থেকেও প্রবাহটা কেন চলে, কেনর একটা উত্তর আছে। সেই উত্তরটা হলো এই যে এখানে যে এত মুক্ত ইলেকট্রন আছে এর মধ্যেও দুই একটা মাইনরিটি হিসেবে এরকম হোল থাকতে পারে, ঠিক আছে। আর এই পাশে তোমার দুই একটা মাইনরিটি হিসেবে বাড়তি ইলেকট্রন থাকতে পারে। এই ইলেকট্রনটা সেটি বিশেষ প্রক্রিয়ায় মানে মুহূর্তের জন্য তৈরি হতে পারে, ওই পাশেও মুহূর্তের জন্য ইলেকট্রনের ঘাটতি ওই রকম হোল তৈরি হতে পারে। এগুলোকে আমরা এই ইলেকট্রনিক্সের এই ভাষায় বলবো মাইনরিটি চার্জ ক্যারিয়ার।
মাইনরিটি এর বাংলা হলো সংখ্যালঘু, মানে যাদের সংখ্যাটা খুবই খুবই কম তাদেরকে বলা হয় সংখ্যালঘু চার্জ ক্যারিয়ার, মানে বাহক হিসেবে ধরা হয়। এটি এখন প্রশ্ন হলো যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে এদেরকে যে ধরা হচ্ছে, এরা খুবই খুবই ক্ষুদ্র মানের একটি প্রবাহ, কিন্তু এরা সম্মুখী ঝোঁক হিসেবে প্রবাহ করে দেবে। সম্মুখী ঝোঁক কেন হবে? সম্মুখী ঝোঁকের বৈশিষ্ট্য ছিল হলো ব্যাটারির পজিটিভ প্রান্ত যে পাশে হোল আছে সেই পাশে সংযুক্ত থাকবে। ভালো করে খেয়াল করো, ব্যাটারির নেগেটিভ প্রান্ত যে পাশে ইলেকট্রন বাড়তি থাকবে সেই পাশে যুক্ত হবে। তুমি ভালো করে দেখো যে এখানে যে পিএন জাংশনটা দেওয়া আছে তার কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ারের দিক থেকে এটি কিন্তু ফরওয়ার্ড বায়োস। সুতরাং তার জন্য কিন্তু একটা ক্ষীণ প্রবাহ কিন্তু এখানে হবে। তাহলে আমি যদি লেখচিত্র অঙ্কন করি, তার লেখচিত্রটা কেমন হবে একটু দেখো। এর লেখচিত্র হবে এরকম। যদি আমি পুরো লেখচিত্র আঁকাচ্ছি না, এই লেখচিত্রকে কেন্দ্র করেও পরে প্রশ্ন আছে, জাস্ট আমি এখানে একটা ধারণা দিচ্ছি, তা থেকে তোমার ওইটা বোঝানোর সময় খুব বেশি সমস্যা না হয়। এটা হবে কি যে আমরা তো জানি যে আইটা কিন্তু এইদিকে, নাকি আই হলো এইদিকে আর এইদিকে হলো ভোল্টেজ, এক্স অক্ষ বরাবর সাথে, এবং এটা অবশ্যই পজিটিভ হিসেবে। তা আমি যদি ভোল্টেজ এইদিকেও হয় এটা কি বলা যাবে না? কিন্তু তাহলে সেই ভোল্টেজটা কি হবে? নেগেটিভ হিসেবে না? আমি যদি বলি প্রবাহ আই এইদিকেও হয়, তো তুমি অস্বীকার করতে পারবে না, তবে প্রবাহ আইটা হবে এখানে নেগেটিভ হিসেবে, মানে উল্টা প্রবাহ হিসেবে হবে। স্বাভাবিক প্রবাহ তো উপর দিকেই হবে, কিন্তু তার বিপরীত দিকে হবে কি? বিপরীত প্রবাহ। তো সেই হিসেবে এই জায়গাতে এইরকম একটা লেখচিত্র তুমি পাবা এরকম। এটা এরকম কিছু দূর আসে একবারে নিচের দিকে নেমে আসবে। এখন এই যে নিচের দিকে যে নেমে আসলো, এটা কারণটা কি? প্রথমে এখানে যে প্রবাহটা আমরা পাবো এটা এখানে হলো, এটা হলো মাইক্রো এম্পিয়ার প্রবাহ, মিউর মতো চিহ্ন দিয়ে মাইক্রো এম্পিয়ার প্রবাহ পাবো। তো এই মাইক্রো এম্পিয়ার প্রবাহর এই জায়গায় এসে কি ঘটবে? এখানে এসে ভোল্টেজটা এমন একটা ভোল্টেজে পড়বে এটি, ঠিক আছে? এই ভোল্টেজটা, অর্থাৎ আমি যদি এখানে এক ব্যাটারির জায়গায় যদি 100টা ব্যাটারি ব্যবহার করি, 50টা ব্যাটারি ব্যবহার করি, তখন কি হয়? এখানে এত বেশি তাপ উৎপন্ন হবে এই মাঝখানে, এই তাপে একেবারে ওই জায়গা সব বন্ধন টিয়ে সব একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এটা এটা কখন হয়? যখন নদীতে যখন বাঁধ দিয়ে রাখা হয়, অল্প পানি বাঁধকে আটকে রাখে, কিন্তু পানির পরিমাণ যত সময় যায় বেড়ে যায়, তখন বাঁধ ভেঙে যায়, মানে বেশি ততই পানির পরিমাণ বাড়ে, ততই বাঁধে চাপ বাড়ে, ততই কিন্তু বাঁধ একসময় পানির চাপ নিতে পারে না, একেবারে বাঁধ ভাঙিয়ে চুরে সমস্ত কিছুকে একাকার করে নিয়ে পানি ছুটতে থাকে। কথা বুঝছো? এখানেও কিন্তু এটা এই জন্য এই জায়গাতে এমন একটা ভোল্টেজ এখানে প্রয়োগ করা হয়, প্রয়োগ করার পরে এইখানকার এই সিস্টেম ভেঙে পড়ে, এখানকার এই কোনো কিছু কাঠামো আর কাজ করে না, একেবারে এটা একটা পরিবাহীর মতো বিদ্যুৎ হু হু করে ছোটা শুরু করে। এই ধরনের ভোল্টেজটাকেই বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজ অর্থাৎ সমস্ত কিছুকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে এই ভোল্টেজটা। আর প্রথম যে এই যে ভোল্টেজ বৃদ্ধির ফলে যে তাপীয় ক্রিয়াটি হলো, এটার নাম হলো অ্যাভেলেন্স ক্রিয়া। আর পরে যে ভোল্টেজ প্রয়োগে একবারে সমস্ত কিছুকে ভেঙে মানে প্রবাহীর মতো কাজ করলো, সেটি হলো জিনার ক্রিয়া। এই জিনার ক্রিয়া, অ্যাভেলেন্সটা হয় জিনার পূর্বে। তো এই এবং এইখানে এই ব্রেকডাউন ভোল্টেজকে অনেক সময় জিনার ব্রেকডাউন ভোল্টেজও বলা হয়, কারণ ওই ধরনের ভোল্টেজ পাওয়ার পর ওখানকার সমস্ত বন্ধন ভেঙে একেবারে এটি একটা পরিবাহীর মতো থ্রোলি পদার্থগুলো দৌড়ান শুরু করে। এটাই হলো এখানকার মোটামুটি সারমর্ম অংশ, তোমার এই পিএন জাংশনের বিমুখী ঝোঁককে কেন্দ্র করে। তো তারপরে লেখচিত্রকে কেন্দ্র করে হয়তো পরে আলাদা করে কিছু পড়া হয়তো
পড়ানো লাগতে পারে, তবে আমি একটা ধারণা দিয়ে রাখলাম যাতে তখন তোমার এটি অতটা বেশি জটিল মনে না হয়। জি স্যার। আচ্ছা